বেশ কয়েকজন চাকরিহারা তারা যোগ্য বলে দাবি করছেন, নয়াদিল্লিতে ধর্ণা দিয়েছেন, ওয়াই চ্যানেলে ধর্ণা দিচ্ছেন। তারা গভীর চিন্তায় পড়েছিলেন যে কি হবে, তাদের আগামী মাস থেকে স্যালারি পাবেন কিনা, বেতন পাবেন কিনা। আপাতত স্বস্তি এই চাকরিহারাদের একাংশের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের বড় অংশের আপাতত স্বস্তি। কি স্বস্তি? 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারাদের একাংশের চাকরি। কেন? বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রেয়ীর কাছ থেকে। একটু নির্দেশটা, রায়টা জানার চেষ্টা করব। মৈত্রেয়ী, দেখো, আজকের যে মামলা শুনানি ছিল সেক্ষেত্রে একটি মডিফিকেশনের আবেদন করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত আজকে কিছুটা রিলিফ দিয়েছেন যারা 9, 10, 11, 12 যারা শিক্ষক শিক্ষিকা রয়েছিলেন তাদের জন্য। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না তিনি জানিয়েছেন। নির্দেশ কি দেওয়া হয়েছে যে ক্লাস 9, 10, 11, 12 যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা এখনো পর্যন্ত টেন্ডেড বলে চিহ্নিত হয়নি কোথাও, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা তাদের স্কুলে ফিরে যেতে পারবেন, তারা কাজে যোগ দিতে পারবেন। এবং রাজ্যের জন্য, রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের জন্য নির্দিষ্ট দেওয়া হয়েছে, কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্তগুলি হলো 31শে মের মধ্যে নিয়োগের জন্য, অর্থাৎ যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল 23 এপ্রিলের অর্ডারে, সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশ কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা জানিয়ে দিয়েছেন যে যারা যোগ্য হিসাবে যারা দাবি করছিলেন, তাদের যে অংশ যারা কাজে যোগ দেবেন, তারা কোনো বাড়তি রিলিফ পাবেন না যখন তারা এই কাজে যোগ দিতে পারছেন বলে, যখন ফ্রেশ রিক্রুটমেন্ট হবে তাতে তারা কোনো বাড়তি রিলিফ পাবেন না, এই কথাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে। কি বলছেন গোপা বিশ্বাস, আইনজীবী? দেখুন। 31 মে 2025 পর্যন্ত আপাতত ইন্টারিম স্টেজে উনি বললেন যে তারা স্কুলে যেতে পারবে, কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে শিক্ষা কর্মীর নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া যারা টেন্টেড বা নন টেন্টেড বলে ডিক্লিয়ার হচ্ছিল, সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করেননি। কিন্তু 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে যে শিক্ষকরা ছিলেন, যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে ডিক্লিয়ার হয়নি, তারা স্কুলে যেতে পারবে। প্রধান বিচারপতি স্পেসিফিক্যালি বলেছে যে 31 মে 2025 এর মধ্যে অবশ্যই তাদেরকে ফ্রেশ সিলেকশন প্রসেসের যে নোটিশটি, সেটি অবশ্যই পাবলিশ করতে হবে, এবং যদি সে নোটিশটি পাবলিশ করতে ফেল করে তাহলে তাদের ওপর কস্ট ইম্পোজ করতে বাধ্য হবে। এবং আরেকটি নির্দেশ দিয়েছে যে এই সিলেকশন প্রসেস অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে হবে, এবং সেই রিগার্ডিং একটি হলফনামা 31 মে 2025 এর মধ্যে জমা করবে, এবং সেখানে এনশিওর করবে, এই এফিডেভিটে তারা লিখে দেবে যে তারা ওই ডিসেম্বর 2025 এর মধ্যে ওই সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, শুধুমাত্র শিক্ষকরা, অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে, সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, ফ্রেশ সিলেকশন, সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি, সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। আসলে প্রধান বিচারপতির বেঞ্চ ভেবেছে যে এই যে শিক্ষা সংকট তৈরি হয়েছে, পড়ুয়ারা কি করবে এই সব নিয়ে, স্কুলগুলো কিভাবে চলবে, তাই গ্রুপ সি, গ্রুপ ডি এদের কর্মীদের ব্যাপারে হস্তক্ষেপ করেনি। আর যারা ধর্ণা দিচ্ছিলেন, অবস্থান করছিলেন, চাকরি নিয়ে চিন্তায় ছিলেন, সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, একদিকে বেতন নিয়ে, স্যালারি নিয়ে, কিভাবে সংসার চলবে, কিভাবে খাবার দাবার হবে, এই যে চাকরিহারাদের জন্য একাংশের জন্য স্বস্তি এলো সুপ্রিম কোর্টের নির্দেশে, ডিসেম্বর পর্যন্ত অন্তত মাইনেটা নিশ্চিত হলো, তাতে কি এরা স্কুলে যাবেন?
দেখো সেই প্রশ্নটাই এই মুহূর্তে সবচেয়ে জোরালো, যে তারা কি আদৌ স্কুলে যাবেন। যদিও এখানকার যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা, যারা দীর্ঘ 11 দিন ধরে এই ওয়াই চ্যানেলে তাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াই করছেন, তারা স্পষ্ট করে দিয়েছেন যে তারা কেউই পরীক্ষায় বসবেন না। যে নিয়োগের বিজ্ঞপ্তির কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে 31শে মের মধ্যে শেষ করতে হবে, সেই নিয়োগের পরীক্ষায় তারা কোনোভাবেই বসতে রাজি নন। তারা আবারও যোগ্যতার পরীক্ষা দিতে রাজি নন। তার কারণ তারা বলছেন তারা একবার যোগ্যতার পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারা স্কুলে ফিরবেন কিনা। যে প্রশ্নটা বারংবার জোরালো হচ্ছে যে এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ, যাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, তারা বিদ্যালয়ে ফিরবেন কিনা। কথা বলবো একবার সরাসরি, বিদ্যালয়ে ফিরবেন? বিদ্যালয়ে ফিরবো। বিদ্যালয়ে যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন কাজ করব, কিন্তু তার সাথে সাথেই লড়াই আন্দোলন আমাদের জারি রাখতেই হবে। কারণ আমাদের একটা সাময়িক স্বস্তি দিলেও সেটা কিন্তু সারা জীবনের জন্য নয়। একটা মুমূর্ষু রোগীকে যেমন কিছুদিনের জন্য ভেন্টিলেশনে ঢুকিয়ে 2-3 দিনের জন্য জীবন দেওয়া হয়, ঠিক সেরকম তিনি বললেন স্কুলে ফিরবেন, নিশ্চয়ই লড়াই আন্দোলন চলবে। সুস্মিতা, আরো একজনের কাছে জারি থাকবে। দেখো আবারও কথা বলবো, আপনি কি মনে করেন স্কুলে ফিরবেন? সুপ্রিম কোর্ট তো নির্দেশিকা দিল, বেতনের সমস্যা সেটাও দূরীকরণ হলো, স্কুলে ফিরবেন? স্কুলে যাব, কিন্তু তার মানে এটা নয় যে আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে দেব। কারণ ওই সাময়িক স্বস্তি পেয়ে তো কোনো লাভ নেই, আমাদের পার্মানেন্ট স্বস্তি চাই। সাময়িক স্বস্তি নয়, তারা প্রত্যেকেই বলছেন পার্মানেন্ট স্বস্তি চান। চাকরি হারারা যারা বড় অংশ যারা স্বস্তি পেয়েছেন, তারা সরাসরি বললেন যে তারা স্কুলে যাবেন, অর্থাৎ নিশ্চয়ই পড়ুয়াদের জন্য তারা ক্লাস করাবেন, এবং অবশ্যই তাদের যে আপাতত যন্ত্রণা, যেটা সেই যন্ত্রণা তো মিটবে। চাকরিহারাদের নবান্ন অভিযান, কাদের নবান্ন অভিযান? চাকরিহারাদের একাংশের নবান্ন অভিযান, কিন্তু প্রশ্ন উঠছে নবান্ন অভিযান কাদের? চাকরিহারারা দু জায়গায় আছেন, একদিকে নবান্নর ওইদিকে একদল, আর এক দল একেবারে ওয়াই চ্যানেলে যারা দাবি করছেন তারাই চাকরিহারা যোগ্য। এই পরিস্থিতি কি তৈরি হলো জানবো, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেখো, মূলত আমরা জানতে পেরেছিলাম আনন্দা যে 21শে এপ্রিল একটি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর এই অভিযানের ডাক দিয়েছেন কারা? পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও সদ্য চাকরিহারা ঐক্য সমিতির তরফ থেকে। এই ঐক্য সমিতি কারা, এটা নিয়েই উঠছে প্রশ্ন। তার কারণ আমরা জানি চাকরিহারাদের একাংশ তারা দাবি করেছে তারা এই নবান্ন অভিযান ডাকেনি বা তারা সামিল হননি। যারা এই নবান্ন অভিযান ডেকেছে তাদের সঙ্গে তারা কোনো বৈঠকই করেনি। কি পদ্ধতিতে হবে নবান্ন অভিযান, কি সামনে কি ব্যবস্থা থাকবে, কোথা দিয়ে মিছিল হবে, কোনো আলোচনা না করেই সদ্য চাকরিহারাদের তাদেরকে যুক্ত করা হয়েছে। ফলে এই যে নবান্ন অভিযান কারা করছে, কেন করছে, তা চাকরি প্রার্থী অর্থাৎ যারা আমরা মূলত দেখছি কলকাতায় বা দিল্লিতে গিয়ে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে তারা কেউ এই বিষয়টা জানেই না। তার কারণ তাদের 18, 19, 20, 21, 22 কার্যত 4 দিন থেকে 5 দিনের টানা কর্মসূচি রয়েছে, সেখানে কোথাও নবান্ন অভিযানের কথা লেখা হয়নি। কিন্তু গতকাল যখন শিবপুর থানায় এই নবান্ন অভিযান যারা আবেদন করেছিলেন, নবান্ন অভিযানের চেয়ে অনুমতি চেয়েছিলেন, তাদের সঙ্গে যখন পুলিশ মিটিং করেছে, সেখানে কিন্তু তারা দাবি করেন যে চাকরিহারারা এই মিছিলে থাকবে। এই তাদের বাইট দেখাবো যারা নবান্ন অভিযানের দাবি করছেন। আমাদের যে 21শে এপ্রিল যে নবান্ন অভিযান কর্মসূচি, সেই সাপেক্ষে এই শিবপুর থানার ওসি আমাদের সঙ্গে হঠাৎ 1টার সময় যোগাযোগ করেন যে আমাদের সঙ্গে বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিদের সঙ্গে একবার কথা বলতে চান। বিভিন্ন আলোচনার সাপেক্ষে ওনারা বলেছিলেন এই কর্মসূচি থেকে খানিক বিরত থাকতে। ওনারা বলেছেন ওনাদের তরফ থেকে সর্বোচ্চ সেক্রেটারিয়েট পর্যন্ত একটা আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করে দেবেন। যেদিন কর্মসূচি ঘোষণা হয় সেই দিনই আমরা বলেছিলাম যে 15ই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ না করা হয় তাহলে আমরা 21শে এপ্রিল কর্মসূচি নেব। আর অধিকাংশ যে চাকরিহারা যারা রয়েছেন ওয়াই চ্যানেলে, তারা বলছেন জানেনই না। দেখুন কি বলছেন তারা।
যে নেতা মন্ত্রীরা টাকা নিয়ে চাকরি দিয়েছে অযোগ্যদের, সেই অযোগ্যদের এখন রাস্তায় নামাতে দেখা যাচ্ছে আমাদেরকে আইসোলেট করার জন্য। নবান্ন অভিযানে তো যাচ্ছি না, ওটা তো চাকরি প্রার্থীদের আন্দোলন। পরবর্তী পদক্ষেপ আমাদের রাজভবন একটা 22 তারিখে অভিযান আছে, 18-19 তারিখে জেলায় জেলায় প্রোগ্রাম আছে, আর 21 তারিখ বিকাশ ভবন যাব, বিকাশ ভবন ঘেরাও করব। এমন একটা লিস্ট পাবলিশ করতে হবে এবং সেই লিস্ট নিয়ে রিভিউতে যাবে, আমরাও ভেরিফাই করব এবং এসএসসি কে অ্যাসিওর করতে হবে যে এর মধ্যে একটাও অযোগ্য নেই, তার উপরে সিলমোহর দিতে হবে। ছাড়বো না কিন্তু, একটা দপ্তরে ইট খুলে নেবো আমরা। আজকে আমি মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলাম, যদি আমি খাতাটা হারিয়ে ফেলি জবাব তো আমাকেই দিতে হবে। তাহলে ওএমআর হারিয়ে গেছে, ওএমআর খুঁজে পাচ্ছে না, নষ্ট হয়ে গেছে, তার জবাব এসএসসি দেবেন, তার সঙ্গে যুক্ত আধিকারিকরা দেবেন, আমরা কেন দেব? আমার দুর্বলতা আমাকে দেখিয়ে দিন যে আমার দুর্বলতাটা কোথায়, আমি এই রায় মাথা পেতে নেব। এখন আমরা চাই আমাদের চাকরিতে আমাদেরকে বহাল করা হোক। যতদিন না আমরা আমাদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারছি ততদিন আমরা আশ্বস্ত হতে পারছি না।